তো হ্যালো গাইজ, আমি তোমাদের এই ভিডিওতে আওয়ার রানওয়ে গাইডের যে ইউনিট 1টা আছে, এই ইউনিট 1-এর গল্পটা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত জানিয়ে নোটটা না দেখে তোমরা এই ভিডিও থেকেই তোমরা মুখস্থ করে নিতে পারবে পুরো গল্পটা বলতে ইউনিট 1টা। তার আগে তোমাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট, ছোটো ভাই বোন মনে করে আমার পেজটা সাবস্ক্রাইব করে নিও। আমি ফেসবুকের বিষয়ে চলে আসছিলাম, সরি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক করে যেও, সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো প্রথমে আমরা একটু জেনে নিই, এই যে লেডি পোয়েটস, আমরা দেখে বুঝতে পারছি তিনি একজন মহিলা লেখক। তার নাম কি? এখানে তার নাম দিয়েছে লুসি মড মন্টেগো মেরি। লুসি মড মন্টেগো মেরি, তার জন্ম হয় 1874 সালে, মারা যায় তিনি 1942 সালে। ওয়াজ এ কানাডিয়ান অথর, তিনি ছিলেন একজন কানাডিয়ার লেখিকা। এতটুকুই জানবো, আমরা আর জানবো না। লেখিকার বিষয়ে আমরা এতটুকুই জেনে রাখি, এর আমরা বাড়তি জানার কোনো প্রয়োজনই মনে করি না। যদি জানতে চাও তাহলে আমি এর পরে ভিডিওতে এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো আমরা মূল গল্পে চলে আসি। আমার ফোনে চার্জ নেই, সো আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ইউনিট 1টা, অফকোর্স অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হ্যাপ মুন। এখানে দেয়ার ওয়াজ নোবডি মানে কেউ ছিল না, ফর আস টু প্লে আমাদের সাথে খেলা করার জন্য, উইথ অন দ্য বিগ হ্যাপ মুন, এই বিগ হ্যাপ মুনে। ফুল বাক্যটা দাঁড়াচ্ছে দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হ্যাপ মুন। এই বিগ হ্যাপ মুনে আমাদের সাথে খেলা করার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইস আদার। এই যে ইস আদার মানে হলো একে অপরের সাথে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইস আদার, আমরা যতটুকুই পারতাম ততটুকুই আমাদের কাছ থেকে আমরা উপভোগ করার চেষ্টা করতাম। অ্যান্ড উই ডিড, আমরা তাই করতাম। উই লিভ, আমরা বাস করি, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, এই বিগ হাফ মুন দ্বীপে। এই যে আইল্যান্ড, যে আইল্যান্ডের কথা লেখিকা বলেছেন, এই আইল্যান্ডের বা এই দ্বীপের নাম হলো বিগ হাফ মুন। বুঝা গেল? তারপরে বলছে, দেখো এইখানে লেখিকা বলছে, উই আর, আমরা হলাম, ফাদার ক্লড অ্যান্ড আই, বাবা ক্লড আর আমি, অ্যান্ড আন্ট এস্থার, এবং কাকিমা এস্থার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং মিমি আর ডিক। ইট ইউজড, এই যে ইট ইউজডের কথা বলা হয়েছে, ইউজ টু মানে অতীতের কথা বলা হয়েছে। ইট ইউজড মানে আগের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এখানে বলছে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। ক্লড আর আমি ছাড়া হয়তো এই দ্বীপে বাবার আর কেউ ছিল না। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার মোর অফ আস। আমরা যে এখানে জড়ো হয়েছি, যে আমরা এখানে এক জায়গায় জড়ো হয়েছি, সেটা কার কারণে? দি কাইট, ঘুড়িটির কারণে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এখানে বলছে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি তোমাকে কিছু বলতে চাই, ফাদার ইজ কিপার, এখানে এই যে মানে যে এখানে যে বললো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি তোমাকে কিছু বলতে চাই, এটা এই যে কিছু বলতে চাই, এটার বিষয়টা এখানে বলছে। এখানে বলছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন লাইট হাউসের বা বাতিঘরের, এই লাইট হাউস মানে হলো বাতিঘর, যেটা দেখবে যে যখন বড় বড় জাহাজ বলতে, যখন জাহাজগুলি কোনো একটা দ্বীপে গিয়ে নোঙর ফেলে, সেই দ্বীপে একটা একদম চূড়ায় একটা বড় একটা থাম্বার থাকে, একদম উঁচু, ওই উঁচু থাম্বারে একটা লাইট থাকে, যে লাইটের দ্বারা এই যে জাহাজের যে নাবিক যে জাহাজটিকে চালায়, সেটা তার যে দিক নির্দেশ
যে সামনে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে নোঙর ফেলার জন্য এই লাইটটা ইউজ করা হয়। তাকে দিক লোকেশন অ্যাডজাস্ট করার জন্য, মানে লোকেশন পাঠানোর জন্য তোমরা এই দ্বীপে এসে নোঙর ফেলো, এখানে একটা দ্বীপ আছে এমনটা বোঝানোর জন্য সে কিন্তু বাতিঘর, অর্থাৎ এই যে জাহাজের যে লাইট হাউস অর্থাৎ বাতিঘরের কথা বলছে, সেইখানে কিন্তু এটা যে বলা হচ্ছে। দ্বীপের একদম চূড়ায় যে থাম্বারে উঁচু একটা থাম্বার থাকে এবং তার মাথায় লাইটটা থাকে, সেই লাইটের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাই বলছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হ্যাপ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন বাতিঘরের ছিলেন একজন রক্ষক, মানে যে তোমার সেটা পরিচালনা করত। আই অ্যাম 11 years old, আমার বয়স ছিল 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের হলো 12 বছর। ইন উইন্টার, যখন এখানে বলছে ইন উইন্টার শীতকালে, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, মানে বন্দরটি কি বললাম, বন্দরটি যখন বরফে ঢেকে যেত, উই অল মুভ, আমরা সরে যেতাম বা চলে যেতাম, টু দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ড মানে হলো মূল ভূখণ্ডের দিকে। তাই কেন বলছে উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা মূল ভূখণ্ডের দিকে সরে বা চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন আবার গ্রীষ্ম ফিরে আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসতাম। দি ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, এখানে বলছে দি ফানি পার্ট মানে হল মজার